মহারথীর লঙ্কাকাণ্ড যেন থামছেই না। হোয়াইট হাউসের চেয়ারের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। 12টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি 60টি দেশের নাগরিকদের ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। এরই মধ্যে নির্বাহী আদেশে সইও করেছেন মার্কিন শাসক, যাকে ঘিরে চরম উত্তেজনায় বৈশ্বিক প্রেক্ষাপট। আমাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের জনগণের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য কাজ করতে হবে, নিষেধাজ্ঞার আদেশে সইয়ের পর এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নিষেধাজ্ঞার আদেশটি আগামী 9 জুন থেকে কার্যকর হবে। এর আগে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের ভিসা বাতিল করা হবে না বলেও জানানো হয়েছে। 5 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোর বোল্ডারে ইসরায়েলপন্থী সমাবেশে সাম্প্রতিক হামলা আমাদের দেশের জন্য যে চরম বিপদের জন্ম দিয়েছে তা স্পষ্ট। আর এর মূল কারণ বিদেশি নাগরিকদের প্রবেশে সঠিকভাবে যাচাই করা হয়নি। এত বেশি পরিমাণে অবৈধ অভিবাসী আমাদের দেশে থাকা উচিত নয়। আমরা এমন লোকদের আমাদের দেশে প্রবেশ করতে দেব না যারা আমাদের ক্ষতি চায়। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরান, ইয়েমেন, মিয়ানমার ও আফগানিস্তান সহ 12টি দেশ। এছাড়াও বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের প্রবেশে আংশিক সীমাবদ্ধতা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 2017 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যার ফলে তালিকায় থাকা দেশগুলির নাগরিকদের যুক্তরাষ্ট্রের ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছিল। এছাড়াও মার্কিন বিমানবন্দরে অবতরণের পর আটকের ঘটনাও ঘটেছিল, যাদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, পর্যটক ও পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে দেখা করতে আসা ব্যক্তিরা। তবে ট্রাম্পের প্রথম মেয়াদের সেই নিষেধাজ্ঞা কার্যকরের পর তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। পরবর্তীতে 2021 সালে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেন। সৃজন মাহমুদ, নিউজ 24।